আমাদের যন্ত্র যে শখের যন্ত্র, এটা যে কিনতেই হবে তারপর মানে না। একটু কারি চড়া দাম হলে একটু করে যন্ত্রটা কে বাজাবে, বাড়ির মধ্যে পড়ে থাকবে, ফালতু টাকা নষ্ট করবো। অনেক তো বুদ্ধিমান লোক আছে, হ্যাঁ, তারাই বলবে। আর যারা আসে যে একটা যন্ত্র খয়ের হাতে একটা কিনবো গা, তারাই আসে, তারাই কিনবে, সবার শখের উপরে কিনে। একটু শখের মনে হয় বাড়ির মধ্যে রেখে দেবো, বাজাবো। আমার নিজের জন্য একটা বানিয়েছিলাম, বাজারে বাজারে কি করবো, মাথায় ধরে গেল ব্যান্ড, মধ্যে চলে এলো। আছে হ্যাঁ, আছে। সেটা নয়, সেটা ছিল অন্যজনকে আমি দিয়ে দিয়েছি, সেও বাজায়। নিজের বাজানোর জন্য দোকান আছে? না না না, আর রাখি না। রাখুন না? না কেন? না, নিজের কোনো যন্ত্র এই তো যখনই মনে হবে একটা খমক বাজালাম, বা একটা বাজালাম, বা ডুবকি বাজালাম, এরকম সব কাছেই তো যন্ত্র রয়েছে। একটা যন্ত্র তো আর ব্যবহার করি না, আমার অনেক যন্ত্র থাকে। যারা বাজায়, গান টান গায়, তারা একটা যন্ত্র, একটা খমক, একটা ডুবকি রেখে দিয়ে তারাই বাজায়। তাদের পাঁচটা জিনিস থাকে না, আর তারা বানায়ও না। তারা কেনার জন্য কিনেছে, তারা শেখার জন্য, গান বাজনা করার জন্য। তারা এই একটা যন্ত্র দিয়ে ঘোরাঘুরি করবে। এমন দুটো পাঁচটা যন্ত্র আছে, একটা যন্ত্র রেখে বিক্রি করবো। লাইন যখন নেমেছে আর পাঁচটা জিনিস বানাবো, বানাতে বানাতে কোনো সময় হাটটা শুরু হলো, আমাদের আরও সুযোগটা বেড়ে গেল, পেয়ে গেলাম। তাহলে কিছু আমার বিক্রি হবে, তখন আমি শুরু করি। শুরু করতে করতে এখানে জায়গা পাওয়া যায়, জায়গা পাওয়ার পর আমি বিক্রি পাটটা আমার হতে লাগলো। তখন দেখলাম আরও 5 থেকে 10টা, 10টা থেকে 50টা শুরু করতে লাগলো। অনেকে আসছে যারা চিনে, তারা আমার কাছ থেকে যন্ত্র কিনে। ভালো যন্ত্র কিনতে হলে একটু দাম দিতে হবে, আর যারা বলে যে ভালো জিনিস সাতশো দাম, আর তো 5 জন বিক্রি করে, তাদের কাছ থেকে নিয়ে গেল, ওটা দেখে যে সুর আসে না, ওটা চামড়া নষ্ট হয়ে গেল, তার পাকটা নষ্ট হয়ে গেল, তখন কী বলে। আর যারা ভালোভাবে ঠিকঠাক জায়গায় কিনে, তারা বাজারে গানের জন্য আমার কাছেই আসে, তারা কোথাও কিছু নিতে চায় না, যে না ভালো জিনিস কিনতে গেলে ভালো জায়গায় যেতে হবে, সেই জন্য আমার বাড়িতে আসে। এই কাঠটা কিনে আনতে হয়, কাঠ আছে, এর উপরে যে গালা পালিশ দিতে হয়, ওই সময় সব দোকানে পাওয়া যাবে। ওরা তো সব কাজ সম্ভব নয় বানানো, সব কিনতে পাওয়া যায়, এখন সব রেডিমেড কিনতে পাওয়া যায়। যেটুকু কিনতে পাওয়া যায় সেটুকু কিনে নিয়ে আসছি, বাকি কাজটা আমরা বানাইতে হবে, ফিটিং করতে হবে। যে বাঁশ পাওয়া যায়, বাঁশ নিয়ে আসছি, কাঠ নিয়ে আসছি, পাল নিয়ে আসছি, ছাগলের চামড়া আছে নিয়ে আসছি, এসব চামড়া কেটে কুটে মাপজোক করে তারপর আমরা বানাইতে হয়, তো সবই পাওয়া যায়। এই যে আছে ছাগল চাপ, আবার যারা ছাগল চামড়া, যাদের ব্যবসা আছে, তারা পরিষ্কার করে তাদের কাছ থেকে কিনতে হয়। তাদের এই একটা ব্যবসা চামড়া দিক থেকে। যারা কাঠ বানায় আমাদের জন্য বলা আছে, অর্ডার করি, তারা আমাদেরকে বানিয়ে দেবে, তারও এক ব্যবসা। আমার কাছ থেকে, তাদের কাছ থেকে কিনি, আমি অর্ডার দিই, সে বানিয়ে, তার একটা সংসার চলছে, আমার একটা চলছে, এরকম ভাবে মানে পাক মানে হয়ে আসছে আর কি। যন্ত্র কি, যন্ত্র যদি সময় দেওয়া যায় সে যন্ত্র ভালো হবে। আর আমি যদি যন্ত্র বলি যে মার ধর করি, তো জিনিস হাটের মধ্যে বিক্রি করবো, বানিয়ে দিলাম, ঠিক আছে, টাকা পেয়ে গেলাম, সেভাবে হবে না। আর এখন গান তো অনেক রকম গান উঠেছে, কত রকম গানের চাইটা মিউজিক বেশি। আর যারা খমক দুঃখী একটা নিয়ে যারা গান গায়, তাহলে আসলে বাউল আছে।
মাথাও নাই, নকশি কাঁথা নাই। জয়নুলেরই ছবির মতন আঁকেনি তো কেউ, কোথায় গেল আবিদুল আলী?